আমি আমার অবস্থা সম্পর্কে আল্লাহকে কি করবো, আমার হালত জানাতে থাকবো। আমি একটু প্রতি মুহূর্তে একটু পর পর আল্লাহকে বলতে থাকবো, আল্লাহ আমি এটা করছি, আল্লাহ আমি আলো কায়নে বসে আছি, আল্লাহ আমি বাজারে যাচ্ছি, আল্লাহ আমি ক্লাস করতে বসছি, আল্লাহ আমি অফিসে যাচ্ছি, আল্লাহ আমি অফিস থেকে বেরোচ্ছি, আল্লাহ আমি এখন জামে আটকে আছি। এভাবে আমার প্রত্যেকটা সেকেন্ডের কথা মুহূর্তে একটু পর পর মনে মনে, মুখে বলার দরকার নেই, মনে মনে বলবো আল্লাহ আমি এটা করছি, আল্লাহ আমি এই কথা শুনছি, আল্লাহ আমি বয়ান শুনছি, আল্লাহ আমি কথা শুনছি। এভাবে প্রতি মুহূর্তে কথা আল্লাহকে বলতে থাকবো। বন্ধুর সাথে গল্প করবো। বন্ধুর সাথে গল্প কিভাবে করবো? একটা হলো বন্ধুকে আমি কি করবো, কোরআন তেলাওয়াত শোনাবো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবো। আরেকটা হলো আল্লাহকে আমার হালত জানা থাকবো, আল্লাহ আমি এটা করছি, আল্লাহ আমি এটা করছি। 5 নম্বর হলো বন্ধুর সাথে গল্প টল্প হলো, বন্ধুত্বটা গভীর হলো না, বন্ধুর কাছে গিফট চাইবো, উপহার চাইবো, সেটা কি দোয়া। বন্ধুর কাছ থেকে আমি চাইবো কিভাবে, দোয়া চাইবো। বন্ধুর কোনো কিছু ভালো লাগলে বলে দোস্ত এটা আমাকে দিয়ে দে, বলি না, এটা যেটা কলম ভালো লাগলো ঘড়ি ভালো এটা দিয়ে দে। তো এবং যেভাবে বন্ধুর কাছ থেকে নিই, আল্লাহর কাছ থেকে দোয়া করবো। দোয়া কি? নিজের জন্য দোয়া করব, উম্মতের জন্য দোয়া করব, মা বাবার জন্য দোয়া করব, সন্তানের সবার জন্য দোয়া করব। যখন যেটা দোয়া করার জন্য কি হাত তুলতে হবে, মনে মনে বলবো আল্লাহ আমার একটা কলম দরকার, কলম দেন। আল্লাহ আমি জামে আটকে আছি, জামটা ছুটিয়ে দেন। আল্লাহ খুব গরম লাগছে, গরমটা একটু আমাকে আরামদায়ক করে দেন। যখন যেটা করি এটাকে আল্লাহর কাছে দোয়া করবো। প্রত্যেকটা চাহিদা, প্রত্যেকটা সমস্যাকে দোয়ার আকারে আল্লাহর কাছে দোয়া বানিয়ে আল্লাহর কাছে পেশ করবো। তাহলে দোস্তের কাছ থেকে, ফ্রেন্ডের কাছ থেকে, বন্ধুর কাছ থেকে চাইলাম, গিফট চাইলাম, এটাকে ইবাদতে করে অভ্যাসে পরিণত করবো।